এই ভুলগুলো করলে তুমি যতই পড়ো কিচ্ছু হবে না। শুনতে একটু খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। তুমি হয়তো প্রতিদিন 2-3 ঘন্টা পড়ছো, হয়তো এক্সামের আগে 6-7 ঘন্টাও বসে যাচ্ছ, কিন্তু তারপরও রেজাল্ট আসছে না, মনে থাকছে না, কনফিডেন্স আসছে না। তখন তোমার মনে হয় আমি কি কম পড়ছি? না, বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম কম পড়া না, প্রবলেম হলো ভুলভাবে পড়া। আজ আমি তোমাকে এমন 5টা ভুল বলবো যেগুলো 90% স্টুডেন্ট প্রতিদিন করে, আর এই ভুলগুলো ঠিক না করলে তুমি যতই পড়ো তোমার প্রচেষ্টা ব্যর্থ হবেই। আমি তোমাকে একদম সিম্পল করে বোঝাচ্ছি, যেন তুমি নিজেই বুঝতে পারো তুমি কোথায় ভুল করছো। আর এই 5টা ভুলের মধ্যে তুমি কোন কোন ভুলগুলো এতদিন করে আসছো আমাকে কমেন্ট করে জানিও। তাহলে চলো জেনে নেওয়া যাক সেই 5টা ডেঞ্জারাস ভুল সম্পর্কে। প্রথম ভুলটা হলো ক্লিয়ার টার্গেট ছাড়া পড়া শুরু করা। তুমি হঠাৎ করে বই খুলে বসো আর ভাবো আজকে একটু পড়া যাক। এই একটু পড়া, এটাই সবচেয়ে ডেঞ্জারাস, কারণ তুমি নিজেই জানো না তুমি কি করতে যাচ্ছ, তোমার ব্রেনও জানে না। ফলে কি হয়, তুমি 5 মিনিট পড়ো, তারপর থেমে যাও, তারপর অন্য পেজে যাও, তারপর মোবাইল চেক করো। মানে তুমি পড়ছো কিন্তু প্রোগ্রেস হচ্ছে না। টপাররা কখনো এভাবে পড়ে না, তারা বসার আগে ক্লিয়ার করে নেয় আমি এখন এই 10টা কোশ্চেন সলভ করব, আমি এই 3টে টপিক ফিনিশ করব। যখন টার্গেট ক্লিয়ার হয় তখন মাইন্ডও ক্লিয়ার থাকে। দ্বিতীয় ভুলটা হলো রিডিং উইথাউট থিঙ্কিং। তুমি হয়তো বই খুলে লাইন বাই লাইন পড়ছো, কিন্তু আসলে তুমি শুধু চোখ দিয়ে পড়ছো, ব্রেন দিয়ে না। একটু অনেস্ট হয়ে বলো, তুমি কি কখনো এমন পড়েছো যেখানে 2 পেজ পড়ার পর হঠাৎ বুঝলে আমি কিছুই বুঝিনি? এটাই সেই ভুল। এটা হয় কারণ তুমি অ্যাক্টিভলি ভাবছো না, তুমি শুধু ওয়ার্ড স্ক্যান করছো। এফেক্টিভ স্টাডি মানে হলো আমি যা পড়ছি সেটা কি আমি বুঝতে পারছি, আমি কি এটা নিজের ভাষায় এক্সপ্লেন করতে পারি। যদি না পারো তাহলে তুমি পড়ছো না, তুমি শুধু টাইম পাস করছো। তৃতীয় ভুলটা হলো মোবাইল ডিস্ট্রাকশন ইগনোর করা। তুমি ভাবো আমি তো পড়ছি, মাঝে মাঝে একটু মোবাইল দেখলে প্রবলেম কি? প্রবলেম হিউজ। প্রতিবার তুমি মোবাইল চেক করলে তোমার ফোকাস ব্রেক হয়ে যায়, আর আবার ডিপ ফোকাসে ফিরে যেতে 5 থেকে 10 মিনিট সময় লাগে। মানে তুমি যদি 1 ঘন্টা পড়ো আর 5 থেকে 6 বার মোবাইল চেক করো, তাহলে অ্যাকচুয়াল ডিপ স্টাডি হয়তো 20 থেকে 25 মিনিটই হচ্ছে। এটা সাইলেন্ট কিলার, তুমি বুঝতেই পারো না, কিন্তু এটা তোমার এফিসিয়েন্সি শেষ করে দেয়। চতুর্থ ভুলটা হলো লং টাইম বসে থাকা সমান প্রোডাক্টিভ ভাবা। তুমি হয়তো 3 ঘন্টা ধরে বসে আছো আর ভাবছো আজকে তো অনেক পড়লাম, কিন্তু সত্যিটা হলো সময় না, কোয়ালিটি ম্যাটার করে। তুমি যদি 3 ঘন্টা বসে 50% ফোকাস দাও আর কেউ 1 ঘন্টা বসে 100% ফোকাস দেয়, তাহলে কে বেশি এগিয়ে যাবে? অবভিয়াসলি সেকেন্ড পারসন। টপাররা কখনো শুধু সময় দেখে না, তারা দেখে আমি কতটা ডিপলি পড়লাম। পঞ্চম এবং সবচেয়ে ডেঞ্জারাস ভুলটা হলো রিভিশন না করা। তুমি নতুন নতুন পড়ছো কিন্তু আগেরটা রিভাইজ করছো না। ফলে কি হয়, তুমি আজ যা পড়লে 2-3 দিনের মধ্যে তার অর্ধেক ভুলে যাবে। তারপর তুমি ভাবো আমার মেমোরি উইক। না, মেমোরি উইক না, সিস্টেম ভুল। ব্রেন ন্যাচারালি ফরগেট করে যদি তুমি তাকে রিপিট না করো। তাই পড়ার পরে রিভিশন না করলে তোমার 50% এফোর্ট অলরেডি ওয়েস্টেড। এই 5টা ভুল খুব সিম্পল মনে হলেও এইগুলোই তোমার রেজাল্ট ডিসাইড করে। তুমি যত হার্ডওয়ার্ক করো, যদি এই ভুলগুলো করো তাহলে রেজাল্ট আসবে না। আর তুমি যদি এই ভুলগুলো অ্যাভয়েড করো তাহলে কম সময় পড়েও তুমি বেটার রেজাল্ট পাবে। এখন কোশ্চেন হলো, তুমি কি আগের মতোই পড়বে নাকি আজ থেকে স্মার্টভাবে পড়া শুরু করবে? মনে রাখবে, সাকসেসফুল স্টুডেন্ট আর অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যে ডিফারেন্স নলেজ না, ডিফারেন্স হলো অ্যাপ্রোচ। তুমি কিভাবে পড়ছো সেটাই ঠিক করে তুমি কোথায় পৌঁছাবে। তাই আজ থেকে শুধু বেশি পড়ার চেষ্টা করো না, ভুলগুলো অ্যাভয়েড করার চেষ্টা করো। কারণ কখনো কখনো সাকসেস পাওয়ার জন্য নতুন কিছু করা দরকার হয় না, শুধু ভুলগুলো বন্ধ করলেই গেম চেঞ্জ হয়ে যায়।